পুরো ফ্ল্যাট তন্ন তন্ন করে লাইছি। আচ্ছা রাকিব, একটা সত্য কথা বলবা? তুমি কি আর আমাকে আগের মতো ভালোবাসো না? তো মনে হওয়ার কারণ কি জানতে পারি? আগে না সারাদিনই বলতা যে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি, এখন তো বলো না। অবশেষে সন্দেহের কারণেই কন্টেন্ট ক্রিয়েটর রাজা এবং মৌসুমী ডিভোর্স হলো এবং ডিভোর্সের মাধ্যমেই তাদের আবারও সাজানো গোছানো একটা সুন্দর সংসারের ইতি টানলেন রাজা এবং মৌসুমী। ডিভোর্সের বিষয়টা মৌসুমী প্রকাশ্যে এনেছে তার একটা পোস্ট এবং ভিডিওর মাধ্যমে। কিন্তু হঠাৎ করে কেন তারা ডিভোর্সের সিদ্ধান্ত নিল, কেন মৌসুমী রাজাকে সন্দেহ করছে, তার কারণ কি? তাহলে চলুন ডিভোর্সের মূল কারণ এবং রাজার সাথে মৌসুমীর সংসার ভাঙার আসল কারণটা কি সেটা এখন জেনে নেওয়া যাক। কোনো ধরনের লাইভ ভিডিও বা পোস্ট ছাড়াই হঠাৎ করে মৌসুমী রাজাকে ডিভোর্স দিয়ে দেয়। জানা যায় রাজাই নাকি আগে মৌসুমীকে ডিভোর্স দিয়েছে, তারপর মৌসুমী বাধ্য হয়ে ডিভোর্স দিয়েছে এবং ডিভোর্সের সময় মৌসুমী কিন্তু অনেক বেশি ভেঙে পড়েছিল এবং কান্নাকাটি করেছিল। ডিভোর্সের সাইন করার সময় মৌসুমীকে কান্নাকাটি করতেও দেখা গেছে। সেই ভিডিও প্রকাশ্যে এনেছে মৌসুমী এবং সে নিজেই তার পোস্টে জানিয়েছে সে বিশ্বাসকে অনেক বেশি ঘৃণা করে, কারণ বারবার বিশ্বাস করে সে ঠকে গেছে। হঠাৎ করে কেনই মৌসুমী ডিভোর্সের সিদ্ধান্ত নিল সেটা কি জানেন? বেশ কিছুদিন যাবতীয় জানা যায় রাজা নাকি গোপনে তার এক্স ওয়াইফ আখির সাথে এখন সম্পর্ক রাখছে। তারা দেখা সাক্ষাৎ করছে, এমনকি ফোনে কথা বলছে। সেটা হাতে নাতে ধরে ফেলে মৌসুমী। এরপর থেকে রাজার উপরে তার সন্দেহটা আরো বেশি গাঢ় হয়। অন্যদিকে আখির বয়ফ্রেন্ডও নাকি এই ঘটনা জানার পর আখিকে ছেড়ে চলে গেছে। এখন তো রাজা এবং আখির পথ ক্লিয়ার, তারা নাকি আবারও দুজনে একসাথে সংসার করতে চায় এবং রাজাও তার সংসারে আবারও নাকি তার এক্স ডিভোর্সি ওয়াইফ আখিকে ফিরিয়ে আনতে চায়। এটাই মেনে নিতে পারছে না মৌসুমী, কারণ মৌসুমী প্রকৃতপক্ষে রাজাকে ভালোবেসেই তার সংসারে এসেছিল। রাজার সবকিছু মেনে নিয়েই কিন্তু তার সাথে সংসার করছে, এমনকি তাদের 3 মাসের একটা কন্যা সন্তান হয়েছে। কিন্তু কন্যা সন্তান হওয়ার 3 মাসের মাথায় শেষমেশ রাজা এবং মৌসুমীর সংসারের ফাটল ঘটলো, ভেঙে গেল তাদের সাজানো গোছানো সংসার। সন্দেহের জন্যই আজকে কেবলমাত্র একটা সন্তান বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হতে যাচ্ছে। সুন্দর একটা সাজানো গোছানো সংসার এখন ভাঙনের পথে।